ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনের। জোয়ারে ভেসে গেছে হরিণ সহ বেশ কিছু বন্যপ্রাণী। বনের বেশ কিছু সুপেয় পানির জলাশয় ও পুকুরে ঢুকেছে লবণাক্ত পানি। এতে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বনজীবী ও বন কর্মকর্তা কর্মচারীরা। আর বিদ্যুৎ না থাকায় ভেঙে পড়েছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। এখনও ক্ষয়ক্ষতির তথ্য বের করতে পারেননি বন কর্মকর্তারা। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা ৩০ ঘণ্টা সুন্দরবনের ওপর তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। আর এটাই সবচেয়ে দীর্ঘ সময় অবস্থান করা কোনো ঘূর্ণিঝড়ের রেকর্ড। ফলে কমপক্ষে ৩৬ ঘণ্টা পানিতে তলিয়েছিল গোটা সুন্দরবন। আর ঝড়ের তাণ্ডবে দুবলার চর, কটকা, কচিখালী সহ বিভিন্ন ফরেস্ট ক্যাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হরিণ সহ অসংখ্য বন্যপ্রাণী ভেসে গেছে জোয়ারে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ক্যাম্পের অবকাঠামো, জেটি, নৌযান, মোবাইল টাওয়ার। বন্যপ্রাণীদের জন্য খনন করা প্রায় সব সুপেয় পুকুরের পানি লবণাক্ত হয়ে গেছে। এখনও ক্ষতির পুরো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানান সুন্দরবনের পূর্ব বন বিভাগের এই কর্মকর্তা। সমস্ত পুকুর ৪-৫ ফিট পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে, যার ফলে লবণাক্ত পানি ইন করেছে। সুপেয় পানির এখন তীব্র অভাব। আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি যে তারা যেন সরেজমিনে ঘুরে আমাদেরকে বিস্তারিত তথ্য দেয়। বিস্তারিত তথ্য পেলে আমরা আরো কিছু ভালো করে জানাতে পারব। রিমালের এমন তাণ্ডবে অনেক বন্যপ্রাণী ভেসে যেতে দেখলেও সম্ভব হয়নি উদ্ধার করা, জানান খুলনা অঞ্চলের বন সংরক্ষক। পানি নেমে যাওয়ার পরে ২টি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে এরকম প্রায় ১৩টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। অনেকেই জানিয়েছেন যে অনেক জলোচ্ছ্বাসের সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন, কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না। সুন্দরবন এত দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকার ঘটনা এবারই প্রথম। পশু পাখিদের এমন বিপন্ন দশায় উদ্বেগ জানায় সুন্দরবন রক্ষায় কাজ করা একটি সংগঠন। যে উঁচু টিলাগুলো ছিল সেখানে বন্যপ্রাণী আশ্রয় নিয়েছিল, কিন্তু ৬,০০০ বর্গ কিলোমিটার সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে। আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে ২০০ উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে এবং সুন্দরবনের যে প্রকল্পগুলো অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে সেগুলোকে অনতিবিলম্বে ছাড় দিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারকে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।